ওরা চেয়েছিল ড্রাইভার আমার কাজটা ভেঙে দিয়ে আমাকে তারা মার্ডার করবে। এত বড় বড় রড, তারা সরকারি গাড়ি, জাতীয় পতাকাকে ভেঙে দিয়েছে। অভিযোগ। হ্যাঁ, সত্য কথা এটা, সেটা পুলিশ জানে। আমি খুব দুঃখিত হয়েছি, এখনো দুঃখিত। মুখ্যমন্ত্রী যেহেতু হস্তক্ষেপ করেছেন, ও ববি হাকিম সকালবেলায় একটা আমাকে টেলিফোন করে মেসেজ দিয়েছেন, দিদি তাকে বলেছেন সাহেব দুঃখিত, দুঃখ হবারই কথা। আমি নিজে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি যে এই আচরণ মেনে নেওয়া যাবে না, এবং পুলিশ অলরেডি অ্যাকশনে নেমেছে। দলের মধ্যে এখন পর্যন্ত হয়তো কিছু কিছু জায়গায় সিপিএম এর বদরক্ত আছে, তাদের ডায়ালিসিস করা দরকার। পুলিশের কাছে সব রিপোর্ট আছে। আমি আইন শৃঙ্খলা হাতে তুলে নিতে চাই না। আমি চেয়েছি প্রশাসন লেভেলে বিচার হোক। ওই আহমদ হোসেন শেখ, সে গুন্ডার বাদশা, সে সমাজ বিরোধীদের পুষে রেখেছে। ওর কঠোর শাস্তি না হলে ওখানে শান্তি ফিরবে না, এবং সিআইডি তদন্ত হোক, পুলিশ ওকে ধরে 6 বছর জেলে রাখুক, এলাকা ঠান্ডা হয়ে যাবে। আমি নিজে ফোন করেছি মমতার অফিসে, তিনি তখন তার টেলিফোন ব্যস্ত ছিল। তারপরে অভিষেকের অফিসে যোগাযোগ হয়েছে, তারা সমস্ত ছবি চেয়েছে, এবং সে যোগাযোগটা আমি যখন ওখানে ছিলাম তখন হয়েছে। পাবলিক ওদের সাথে নেই। আমি লক্ষ্য করছি মালডাঙ্গা থেকে মন্তেশ্বর পর্যন্ত, কুসুমগ্রাম পর্যন্ত 12-14টা বাইক ওখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বিশ্বাস রাখে তিনি করে দেখাবেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের মধ্যে খালি সিপিএম নয়, তৃণমূল কংগ্রেসের মধ্যে সব দলেরই বদরক্ত রয়েছে। কেন, তৃণমূল কংগ্রেস দলটাই হচ্ছে বাংলার রাজনীতির বদরক্ত। যত চোর, চিটিংবাজ, ডাকাত, ক্রিমিনাল, খুনি, ধর্ষক সবার নিশ্চিত আশ্রয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। অতএব তৃণমূলের রক্ত মানেই বদরক্ত। সিদ্দিকুল্লাহ সাহেবকে বলছি, আপনি রাজ্যের মন্ত্রী, নিজের রাজ্যে, নিজের বিধানসভা এলাকায় নিজের দলের লোকের হাতে মার খান, যে এখন সিপিএম এর নাম করে লাভ আছে? যদি আমাদের দলের কিছু লোক আপনাদেরকে তাড়া করে থাকে সেটা খুবই ভালো কাজ করেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে গোটা দুনিয়া দেখেছে এক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। আপনাকে আপনার দলের লোক মারতে গেছিল, আপনাকে আপনার দলের লোক তাড়া করেছিল, তারপরে আপনার মুখ্যমন্ত্রী আপনার ফোন ধরেনি। এখন হতাশ হয়ে, অসহায় হয়ে সিপিএম এর নামে প্রভাব বকে লাভটা কি আছে? আপনি ভাবুন কি দল করছেন, কি এমন কাজ করছেন যে লোকের এত ক্ষোভ আপনাদের উপর। তাও তো এখন লালবাতি দাঁড়িয়ে আছে, 4টে পুলিশ আছে সঙ্গে, রাজ্যের মন্ত্রীর তকমা রয়েছে। তো আপনি এখন যদি রাস্তায় নেমে পাবলিকের কাছে মার খেতে হয়, আজ বাদে কাল যখন গাড়ির মাথা থেকে লালবাতিটা চলে যাবে আর পুলিশের সিকিউরিটি গার্ড থাকবে না, তখন রাস্তা দিয়ে চলাফেরা করবেন কিভাবে ভেবেছেন? ওই জন্য বলছি, তৃণমূলে থেকে এত পাপ করার আগে আজকের দিনটাকে দেখতে ভবিষ্যতের দিনগুলো কেমন হতে চলেছে তার একটা ধারণা করে নিন। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় যখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতিকে গুন্ডা শুধু বলছেন না, তিনি সমাজ বিরোধী পুষে রাখেন এই কথা পর্যন্ত বলছেন। এবার এই পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখের পাশে দাঁড়াচ্ছেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি এই পঞ্চায়েত সমিতির সভাপতির পাশে দাঁড়াচ্ছেন এবং তিনি বলছেন আহমেদ ওই সময় ছিলই না, বাড়িতে ছিল। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলছেন, অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির যে সভাপতি থাকছেন, সেই পঞ্চায়েত সমিতির সভাপতির পাশে তৃণমূলেরই জেলা সভাপতি এবং কাটোয়ার তৃণমূল বিধায়ক তিনি দাঁড়াচ্ছেন। গতকাল আপনারা জানেন যেভাবে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছিল, তাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, এবং এই গোটা ঘটনার পেছনে আহমেদ শেখ, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি রয়েছেন বলে আক্রমণ শানিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুধু গতকাল এই আক্রমণ শানিয়ে থেমে থেকেছেন এমনটা নয়, আজ তিনি ফের একই কথা বলেছেন। এই আহমেদ শেখের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং তিনি সমাজ বিরোধী পুষে রাখেন এই মন্তব্য পর্যন্ত করছেন। অথচ সেই আহমেদ শেখের পাশে দাঁড়াচ্ছেন তৃণমূল বিধায়ক এবং পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রানা দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। রানা, তার মানে তো হচ্ছে জেলা তৃণমূলে তো একেবারে আড়াআড়ি বিভাজন। একদিকে যে আহমেদ শেখেরকে কাঠগড়ায় তুলছেন, এই গোটা আক্রমণের ঘটনার মূল কারিগর আহমেদ শেখ, এই কথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, সেই আহমেদ শেখের পাশে দাঁড়াচ্ছেন জেলা সভাপতি। একেবারেই দেখো, সেটাই কিন্তু স্পষ্ট হলো যে জেলা সভাপতি কিন্তু আহমেদ শেখের
আহমেদ হোসেনের পাশেই কিন্তু দাঁড়ালো। এবং দেখো আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি নিজে দাবি করছেন যে ফিরহাদ হাকিম তাকে ফোন করেছিল, মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছে এবং বলা হয়েছে রাজ্য থেকে ব্যবস্থা নেওয়া হবে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে বক্তব্য রেখেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী তার সঙ্গে সম্পূর্ণ উল্টো জিনিস দেখা যাচ্ছে। জেলা সভাপতি কিন্তু আহমেদ হোসেনের পাশে দাঁড়ালো, স্পষ্ট করে বলছেন যে তিনি যেটুকু জানেন যে সেই সময় অর্থাৎ গতকাল যখন এই সিদ্দিকুল্লাহর গাড়িতে হামলা চালানো হয়েছিল তখন আহমেদ হোসেন ছিল না, আহমেদ হোসেন বাড়িতে ছিল। যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী বারবার করে অভিযোগ করেছেন যে আহমেদের বিরুদ্ধে বারবার করে আঙুল তুলেছে, সেখানে স্পষ্ট জানিয়ে দেয়া। এবং তিনি বলছেন যে যারা বিক্ষোভ দেখিয়েছে সেখানে কোনো রকম তৃণমূলের পতাকা নেই এবং সেখানে তারা বিভিন্নভাবে বিক্ষোভ দেখাচ্ছিল যে মন্ত্রীর বিরুদ্ধে কাজ করে না। সেটা কে বলছে? জেলা সভাপতি বলছে। অর্থাৎ আহমেদের পক্ষে দাঁড়ানো। এবং তার থেকেও যেটা বড় কথা, যে ঘটনার সূত্রপাত 21শে জুলাইয়ের সেখানে লোক নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি সভা, সেখানে জেলা সভাপতি বলছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তার বিধায়ক হওয়ার পরে মন্তেশ্বর থেকে কোনো লোক নিয়ে যাওয়ার ব্যবস্থা করতো না, সেটা করতো আহমেদ হোসেন করতো। তাহলে একেবারে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে এই মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ তেমন কোনো প্রভাব ছিল না। এবং তিনি বলছেন যে কি কারণে মন্ত্রী হঠাৎ এলো সেটাই তার কাছে সংশয়। অর্থাৎ এইখানে স্পষ্ট যে মন্তেশ্বরে যে আহমেদ হোসেনের সাথে যে জেলা সভাপতি রয়েছে আর সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে রাজ্য কোন দিকে রয়েছে বা সিদ্দিকুল্লাহ কি কথা বলছে, আর সেটার থেকে কিন্তু বিপরীত চিত্র দেখা যাচ্ছে জেলার রাজনীতিতে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো রানা। স্পষ্ট এটা একেবারে যেটা দ্বন্দ্ব গতকাল পর্যন্ত ছিল, আজকে একেবারে আড়াআড়ি বিভাজন জেলা রাজনীতিতে দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের মধ্যেই দুরকম অবস্থান দেখা যাচ্ছে। এই আহমেদ হোসেন যিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, যেভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আক্রান্ত হতে হয়েছে, তিনি রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ করছেন। অন্তত 5টা গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, এমনকি তাকে প্রাণে মেরে ফেলার ছক কষা হয়েছিল এই অভিযোগ পর্যন্ত করছেন। এবং পুরোটার নেপথ্যে আহমেদ হোসেন রয়েছেন এই অভিযোগ করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। অথচ সেই আহমেদ হোসেনের পাশে দাঁড়াচ্ছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। স্পষ্ট তিনি বলছেন সেই সময় আহমেদ হোসেন ঘটনাস্থলেই ছিল না। একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন এবং নিজের বিধানসভা এলাকাতেই এভাবে বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, তার আক্রান্ত হওয়া, তারই দলের নেতা কর্মীদের হাতে। এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? ওনার দলের লোকেরাই করেছে, গো ব্যাক সবে শুরু করেছে, ঝাঁটা দেখিয়েছে, চপ্পল দেখিয়েছে। এই ট্র্যাডিশন তো তৃণমূলই শুরু করেছে না। আমি যখন গেছিলাম বজবজে তখন আমাকে এই ঝাঁটা দেখানো হয়েছিল। এখন পড়ছে, নিজেদের ঘাড়েই পড়ছে। ভস্মা শুনেছেন তো, যে যার মাথায় হাত দেবে তাকেই সেই ভস্ম হয়ে যাবে, সেরকমই অবস্থা হচ্ছে।